আমরা দাদা 2 বছরে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো রে, কোটি কোটি টাকার মালিক। জোড়া জুতা লয়ে লই টাইডে বলি না, এইটা দেখ ভাই, এটা কত? আরে দোস্ত, তুই কি খবর? তোর কতদিন পর তোর দেখলাম দোস্ত, ভালো আছো? আলহামদুলিল্লাহ। তুই এতদিন পর করতে এলি তুই? বন্ধু আমি তো দোস্ত গেছিলাম দুবাই, বুঝছো, দুবাই থেকে আইলাম। দেখ বন্ধু, তুই দুবাই গেছস, আলহামদুলিল্লাহ। আর আমি এলাকায় ব্যবসা বাণিজ্য করতেছি, বুঝলাই দোস্ত। তোর জীবনটারে এইভাবে রাস্তার ভিতরে শেষ করে দিলি দোস্ত। আমার লগে যদি তুই ওদিনকার দুবাই যেতি, তোর লাইফটাই চেঞ্জ হয়ে যেত। না দেখ আজকে আমার অবস্থা কি আর তোর অবস্থা যেতে পারছি না বন্ধু। দেশের মায়া ছাইরা, দেশ ছাইরা আমি কোনো জায়গায় যেতে চাই না। দেশে আছি, ভালো আছি, ব্যবসা নিয়ে বইছি, আলহামদুলিল্লাহ। ডাল ভাত কিছু খাই, আল্লাহ রিজিকে মাপায়, বউ বাচ্চা নিয়ে একলাগে থাকি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ সুখে আছি বন্ধু। চল দোস্ত ফুচকা খাবো, এই 500 টাকা গাড়ি বন্ধু। আজকাল তাহলে আমি একটু এক কাজ করি, আছে ছোট ভাই আছে এখানে, একটু বলতো, দেখো তো বন্ধু আছে অনেকদিন পর, আমি একটু ফুচকা খাইলি। হ্যাঁ বন্ধু, এই ভালো একটা ফুচকা বানাই, বুঝছ নাই? খা, বিদেশে কি খাস না খাস, বাংলাদেশে দেখ, খা খা। টেস্ট না, মজা না? আসলেই দোস্ত অনেক মজা। তো দোস্ত তোর একটা কথা কই, তুই তো আমার স্কুল লাইফে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আছিলি। তুই এই জুতা মোতার দোকান না কইরা দোস্ত, তোরা আমি দুবাই লিয়ে জায়গা, তোর কোনো বিশাল কোনো টাকা পয়সা দিতে, খালি তুই কস্টিং খরচ দিলি। এই ধর প্লেন ভাড়া, পাসপোর্ট আর মেডিকেল টেডিকেল করবি, টান করবি, তোরা আমি কাম করে লইয়া যাবো। আর দোস্ত মনে গেলে 5 লাখ টাকা তুই বেতন পাবি, যাবি দোস্ত? কি কর 5 লাখ? হ্যাঁ দেখ বন্ধু, দাদা দেখলাম, বুঝছো, আসলে ফুটপাতের জুতা বেচা কয় টাকায় পাই? 5 লাখ টাকা যদি মাসে বেতন হয়, তাহলে বেটা তো আমার বেশি কম লাগবে না বড় লোকের। আমি 5টা বছর যদি আমি বিদেশ খাইতে এই মাম্মা, তাহলে তো আমি কুটুপুতি। তাহলে এক কাম কর মামা, যেমনিও বুঝতো, আমার ছোটকালের বন্ধু, একলাগে বড় হয়েছি, তুই যেমনি পারস তুই আমার মেয়ে 5টা বছর খাইতে, তারপরে মনে কর লাইফটা খারাপ। তারপর আর এই যে ফুটপাতে যে বাচ্চা দেশ তৈরি খাওয়া লাগবে না। হ্যাঁ তোরা আমি কইতে দিব, তুই আমার বেস্ট ফ্রেন্ড না বেটা, ল খা। ঠিক আছে বন্ধু। তোর তো আসল কথা কইতে আমি ভুলে গেছি। আমি যে কোম্পানিতে কাজ করি, বুঝছো, তোরে নিয়া মনে আমি তোরে ম্যানেজার বানাইলাম। তুই কি কর দাদা? 5 লাখ পয়লা গেলে আর কি 5 লাখ, তারপরে 10 লাখ 20 লাখ আগর বাগর কইরা আমরা দাদা 2 বছরে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো রে, কোটি কোটি টাকার মালিক। ও তুই কোনো টেনশন করিস না, এক কাম করবি, কিছু টাকা রেডি খরচপাতি কর, আগর বাগর করবো, পরে টপ করে লইয়া যাবো গানাটা, কোটি কোটি টাকার মালিক হবো রে বেটা, কোটি কোটি টাকার মালিক। তাহলে দোস্ত আর দেরি করিস না তো, দোস্ত তুই আমার তাহলে কালকে মধ্যে লইয়া যা। দোস্ত তাহলে কইলে তো হয় না, তারপরও আমি চেষ্টা করবো তোর যত তাড়াতাড়ি নেওয়া যায়, ঠিক আছে? তুই আমার দোস্ত, হ্যাঁ তুই প্রসেসিং গুলা করে আলা, ওইটা যা করা লাগে আমি করতেছি। তুই আমার কালকের মধ্যে এক পারলে নিয়ে যেতে পারস তুমি? আচ্ছা ঠিক আছে, ল খা খা খা। আচ্ছা বন্ধু খা তাহলে। ও মক্কেলে কল দিছে। হ্যালো, হ্যাঁ দোস্ত, কি রে মক্কেল টকেল পাইছস? মক্কেল তো পাওয়া গেছে, আরে তো পার করতে হইব। 30,000 টাকার বেশি দিতে পারবো না বডি কন্ট্রাক্ট। আরে বেটা 30,000 টাকাই এখন কি বর্ডার পার করা যায়? তুই বুঝছ না, লাগবে তো 50। আচ্ছা 50,000ই দিব, কিন্তু কোন জানি কাপ জাপ না হয়, ওরা খালি ওই পার করে দিতালি হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা রাখলাম। হন দোস্ত, তোরে জরুরি তলব দিছি কি লিগা?
মনে কর সবকিছু আমি ওই জায়গার সিস্টেমে কইরা লাইছি, কথা বুঝছো? আর সবকিছু জলদি করতে কইছ, জলদি করছি। এখন খালি তোর প্রসেসিং এর খরচটা আর কি দিতে হইব, বেশি না দোষ, তোমার তো 3 লাখ দিলে হইব, বুঝছো? তো আমি করবো, তুই কি করবি? ভেজাল বুঝাল, এই পাসপোর্ট করতে হইব, মেডিকেল করতে হইব, তারপর তোর কাজ ধরা, একদম সব দায়িত্ব দোষ আমার না দোষ। এটি তোর কোনো টেনশন করতে হবে না, তোমার তো খালি আমার 3 লাখ টাকা দে, তোরে পার করে আনবি, বুঝছ না দোষ? সব তো আমারই দেখতে হইব তোরে। কি কস বন্ধু? 3 লাখ টাকা? হ্যাঁ, বেটা 3 লাখ টাকা এখন বন্ধু কই পাবো আমি? তুই তো দেখছিস আমার পরিস্থিতি, দেখছিস না আমার ব্যবসাটা, দেখছিস না? জুতার দোকান আর কয় টাকায় চালান, অল্প কিছু চালান নিয়ে আমি জুতার দোকানটা দিছি, কারণ এই 3 লাখ টাকা আমি তোর কোথা থেকে দিই? দোস্ত এই কথা কইলে তো হইব না। যখন তুমি বাইরে যা 10 লাখ 20 লাখ করে কামাইবা মাসে, তখন কি আমার এই দোস্তরে দিবা? তোমার মার তো 3 লাখ টাকা, বেটার আমারে 12 লাখ টাকা দিতে চাইতাছে এই বিশাল লিগা। আমি তো ভিসা দেই না, আমি কইছি আমার প্রাণ প্রিয় দোস্তরে লয়ে যাবো, আমিও থাকবো তোমার লগে। আমি একটা ভালো বুদ্ধি দিছিলাম দোস্ত তোমার মনে, কিন্তু তুমি যদি এই কথা না শোনো, তা তুমি পস্তাইবা দোস্ত। অন বুদ্ধি তোমার, তুমি কি করবা? গেলে যাইবা, না গেলে আমি 12 লাখ টাকা দিয়ে অন্য লোক পাঠাই দেবো, আমার কিছু করার নাই দোস্ত। চাইছিলাম তোমার আমি নিতে দেবো, বুঝছো? মনটা টানে, তুমি গরিব মানুষ, তুমি 2টা ডাল ভাত খাইতেছো বাংলাদেশে, বিদেশ যায় একটু বড় লোক, এই আর কি। তাহলে আর কি করা যায় বন্ধু? এখন তো আমার কাছে টাকা পয়সা নাই, তাহলে এক কাজ করতে হইব, বাপের যে সম্পত্তি আছে, কিছু জমি আছে বুঝছো, তাহলে এক কাজ করি, বাপের জমিটা বেচা হুম। জায়গা যখন আবার অনেক কামাবো, তো লাগে এনে আবার জমি নিয়ে নিবো। হ্যাঁ, মাসে 10 লাখ করে কামাবি, বিঘা বিঘা জমি কিনবি বেটা। তাহলে এটাই করি। এই যে বাপের বেড়ার মতো একটা কাম করছো, তাহলে কালকে এই টাকাটা আমার দিয়ে দিস। তাহলে তুই প্রসেসিং এর কাজটা সব শেষ হয়ে গেলাম, তুই কালকে যত তাড়াতাড়ি দিবি অত তাড়াতাড়ি তুই পেলে নেবি। আর তুই কালকের মধ্যে ব্যবস্থা কর, হ্যাঁ। আর আমি জমিটা বেচা আমি কালকের মধ্যে তোর টাকা রাখবো। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে বন্ধু? ঠিক আছে বন্ধু। বন্ধু তুই কিন্তু আমার কলেজের বন্ধু। বন্ধু এত কথা কইতে হয় আমি বুঝি না এটি দোস্ত, তুই আমার বাল্যকালের বন্ধু বেটা। ভাই, ভাই আমি শাহ, ভাই ভাই আমি শাহ, আমি শাহ, ভাই আমি শাহ। এই বেটা, রাখ। কি হয়েছে তোর? কামাও না করে খুললে কো কি হয়েছে? তুই কাঁটা করতে লিগা? আরে ভাই আর কইও না, তোমরা তো বারবার না করলে যে তুই যাইস না বিদেশ। শালা কামাল্লার কথা হুন্না আমি বিদেশ গেলাম, শালা তো আমার ঠিকই বিদেশ নিয়ে গেল। ভাই বিদেশের মাটিতে তোর পাড়া দিছি, কালা 2টা বেড়াং বেড়াং আইসে ভাই, আইয়া আমার ছোট্ট ভাত দিছে ভাই, ভাত দিয়ে তো পাশার মধ্যে ইচ্ছে বাইরাইলো। আর আরবিতে জানি কি কয়, খালি কয় ইয়া কুম্বালা কৌ আফাইও, আমি তো বুঝি না। যখন আমার চোখটা খুললো তখন আমারে সামনে না খালি কয় ইয়া কুম্বালা খু আফাল খু আ, তখন আমি বুঝলাম যে আমার তো টাকা চাইতেছে, এখন তো জীবন বাঁচার ফরজ ভাই, কি করবো বিদেশের মাটি বোঝো না। পরে বাইর থেকে ফোন দিছি, অন থেকে ফোন দিয়া বাইতে জমি আসছিল, ভিটাটা আসছিল, ওই ভিটাটা বেচাইছি, বেচা 5 লাখ টাকা দিয়া পরে হেনা আইছি। আইয়াই ভাই তোমার দোকানে আইলাম ভাই। ভাই কামাল্লার আমার এত বড় ক্ষতি করলো ভাই, আমি কামাল্লারে খুঁজতেছি ভাই। তুই বেটা আর মানুষ পালি না বিশ্রায়া। আমার ছোট ভাইটারে আমার এই দোকানটা দিয়ে দিছিলাম বুঝায় করার লাইগা। এই কামাইলে ফুসলানি ফাসলানি দিয়া আমার ছোট ভাইটারে দোকানটা তেনে নামাইছে, নামাইয়া আমার তেনে 5 লাখ টাকা নিয়ে সৌদি আরব পাঠাইছে। একবারে সেম কাহিনী এরকম এই ছোট ভাই কইছে কাইলা তুই পাঠা, আরে মাইরা ধরে আমার তেনে আরো 5 লাখ টাকা নিয়া পরে ছোট ভাইরা দেখাতে আনাইছি। 2টা বছর হইলো কামাইলা এই এলাকা নাই, আমার তো মনে হয় কামাইলা দেশ হই নাই। আমি দেখি কামাইলার সন্ধান পাইনি, আমি 2 বছর ধরে খুঁজতেছি। একবার যদি পাই এই দাওটা দিয়ে 4টা টুকরা করবো, 4টা টুকরা করবো এরা। আচ্ছা ভাই, তাহলে তোমার কাছে অনুরোধ রইলো, কামাল্লারে পাইলে একটু আমার কাছে কইও ভাই। আচ্ছা তুই এবার বাইক যা, মাথাটা ঠান্ডা কর, কামাইলারে পাওয়ার লগে লগে আমি আটকাই তোর খবরটা দিব। আচ্ছা ভাই, তাহলে আমি বাইক গেলাম ভাই, তুমি
পাইলে কিন্তু অবশ্যই আমার জানাবো ভাই। এই অসহায় পোলাটার বাপের ভিড়া মাটি সারা করছে এই আদম ব্যবসার নাম কইরা আল্লাহই জানে। আল্লাহ তুমি এগর বিচার কইরো। কখনো যদি দেখেন আপনারই কাছের লোক আপনাকে বড়লোক হওয়ার জন্য অনেক প্রলোভন দেখাচ্ছে, তাহলেই বুঝে নিবেন ডালমে কুচ কালা হে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।